ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি ইমোশন। ফুটবলাররা ফুটবল মাঠে এমনই কিছু কাণ্ড ঘটায় যা দেখে ইমোশনাল হয়ে যায় অনেক দর্শক। তাছাড়া ফুটবলরা স্লেজিংয়ের শিকার হলে মাঠেই প্রতিশোধ নিয়ে নেয়, হোক সেটা গোল করে কিংবা মারামারি করে। আজকের এই ভিডিওতে আমরা তেমনই কিছু ইমোশনাল ও প্রতিশোধের মুহূর্ত দেখতে চলেছি। ভিডিও শুরু করার আগে অনুরোধ, ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করি। নাম্বার 1, এখানে রোনালদো একটি ভুল পাস দেয় আর গ্যালারি থেকে রোনালদোকে উদ্দেশ্য করে মেসি মেসি স্লোগান দিতে থাকে। আর এর কিছু সময় পর রোনালদো এই অসাধারণ গোলটি করে। এরপর দর্শকদের উদ্দেশ্যে রোনালদো তার এই সেলিব্রেশন করে। রোনালদো যে অবমান একদমই সহ্য করতে পারে না তার জ্বলন্ত উদাহরণ তার এই প্রতিশোধমূলক গোল। এজন্যই রোনালদো সেরা। নাম্বার 2, এই ম্যাচে লিকে নেইমার কারবাহালকে ধাক্কা দেয়। কারবাহাল কিছু বলাতে নেইমার দেখায় যে সে হাত নয়, হাত দিয়ে ধাক্কা দিয়েছে, যেটা ফেয়ার। আর এর কিছু সময় পর কারবাহাল দেখুন নেইমারকে কত জোরে সেই ধাক্কা ফেরত দেয়। আর এইবার কারবাহালও নেইমারকে দেখায় সে হাত নয়, হাত দিয়ে ধাক্কা দিয়েছে, যেটা ফেয়ার। বন্ধুরা, আপনারা কি কেউ নেইমারের ফ্যান? যদি নেইমারের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। নাম্বার 3, বন্ধুরা, একটি অনুষ্ঠানে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে প্রশ্ন করা হয় কে সেরা, মেসি নাকি রোনালদো। সেখানে সে রোনালদোকে ব্যঙ্গ করে অঙ্গভঙ্গি করে। এতে করে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচে ব্ল্যাটারকে ধুয়ে দিতে থাকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা। তবে আসল প্রতিশোধটা নেয় রোনালদো নিজে। সেই ম্যাচে হ্যাটট্রিক করে রোনালদো। আর হ্যাটট্রিক করার পর ব্ল্যাটারকে উদ্দেশ্য করে রোনালদোর সেই সেলুট সেলিব্রেশন। প্রতিশোধ আসলে এভাবেই নিতে হয়। নাম্বার 4, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এই ম্যাচে লিজেন্ড রোনালদিনহোকে তিনবার এইভাবে আক্রমণ করে ফাউল করা হয়। কিন্তু এরপর রোনালদিনহো দেখুন কিভাবে ডিফেন্ডারদের নাচিয়ে ছাড়ে। আসলে ড্রিবলিংয়ের রাজা যে রোনালদিনহো, এই ম্যাচে আবার প্রমাণ পাওয়া গেল। নাম্বার 5, একটি সাক্ষাৎকারে কোচ মরিনহোকে জিজ্ঞাসা করা হয় সামুয়েল ইতো কি সেরা ফর্মে আছে নাকি সে তার সেরা ফর্ম ফেলে এসেছে। তখন মরিনহো বলেন তার বয়স তো 32 অথবা 35 হবে, আমি জানি না সে এখন সেরা ফর্মে আছে কিনা। ঠিক পরের ম্যাচে ইতো গোল করে বৃদ্ধের মতো সেই সেলিব্রেশন করে কোচের কটাক্ষের জবাব দেন। সত্যি বলতে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। নাম্বার 6, এল ক্লাসিকো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দানি আলভেস রোনালদোকে নিয়ে হাসি তামাশা করেন, যেন রোনালদো ম্যাচে কিছুই করতে পারবে না। কিন্তু রোনালদো ম্যাচে গিয়ে গোল করে পুরো ন্যু ক্যাম্প স্তব্ধ করে দেয়। আর রোনালদো তার এই সেলিব্রেশন দিয়ে যেন বোঝাতে চাইলেন আমি ফুরিয়ে যাইনি, আমি এখনও আছি। নাম্বার 7, চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে হালান্ড গোল করার পর তার সেই চিরচেনা উদযাপন করে। ঠিক পরের ম্যাচে ফিরতি লেগে নেইমার গোল করার পর সেই সেলিব্রেশন ফেরত দেয়। এমনকি পুরো পিএসজি দলই হালান্ডের সেলিব্রেশন করে ম্যাচ জয় উদযাপন করে। নাম্বার 8, ড্রিবুইনার গার্লফ্রেন্ড ড্রিবুইনার সাথে চিট করে কোর্তোয়ার সাথে সম্পর্কে জড়ায়। আর কোর্তোয়ার বিপক্ষে গোল করে ড্রিবুইনা তার এক্স গার্লফ্রেন্ডকে উৎসর্গ করে। ওদিকে কোর্তোয়ার গার্লফ্রেন্ডের রিয়াকশন। মিউজিক প্লিজ। নাম্বার 9, লা লিগার একটি ম্যাচে বার্সেলোনার বিপক্ষে গোল করে এই প্লেয়ার মেসির সামনে গিয়ে উদযাপন করে। এটা দেখে মেসি সহ্য করতে না পেরে বদলি হিসাবে মাঠে নামে। আর কিছুক্ষণ পরেই মেসি ডি বক্সের বাইরে থেকে গোল করে দলকে হার থেকে বাঁচায়। আসলে বাচ্চারা বোঝে না যে লিজেন্ডদের রাগাতে নেই, যার ফল আসলে খারাপ হয়। নাম্বার 10, লিভারপুল ম্যান সিটি এই ম্যাচে স্টার্লিং ফন ডাইককে ধাক্কা দেয়। ফন ডাইক ফাউল আবেদন করলেও রেফারি সাড়া দেয়নি। এর কিছুক্ষণ পরে স্টার্লিং আবারও ডাইকের মুখোমুখি হয়। আর এবার দেখুন স্টার্লিংয়ের উপর ফন ডাইক কি রাগটাই ঝাড়ল। প্রতিশোধ আসলে এভাবেই নিতে হয়। আপনারা কি বলেন? আর এই ছিল আজকের ভিডিও।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।